আজ কৌশিকী অমাবস্যা, দিনভর থাকছে আজ এই কৌশিকী অমাবস্যা এবং এই তিথিতে অশুভ শক্তির বিনাশ করা হয়, প্রতিষ্ঠিত হয় শুভ শক্তি। তন্ত্র সাধনার ক্ষেত্রেও কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব আছে বলে মনে করা হয়। এই অমাবস্যা তিথিতেই অশুভ শক্তির বিনাশ করেছিলেন দেবী কৌশিকী, আর সেই অমাবস্যা তিথিকেই কৌশিকী অমাবস্যা বলা হয়। তারাপীঠে ধুমধাম করে কৌশিকী অমাবস্যা পালন করা হয়। কথিত আছে তারাপীঠ মহাশ্মশানের পঞ্চমুণ্ডির আসনে তপস্যা করেছিলেন বশিষ্ঠ মুনি। দর্শন পেয়েছিলেন তিনি মা তারার। কৌশিকী অমাবস্যা তিথিতে সাধক বামদেবও মা তারার দর্শন পেয়েছিলেন। সাধনায় তিনি সিদ্ধি লাভ করেছিলেন এবং আজকের এই বিশেষ দিনে সকাল থেকে প্রচুর মানুষের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। আমরা কথা বলবো প্রসেনজিৎ মালাকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। প্রসেনজিৎ, দেখতেই পাচ্ছি প্রচুর মানুষের সমাগম হয়েছে, কারণ আজকে একটা বিশেষ দিন এবং প্রত্যেকেই আজকের দিনটিতে অনেক মনস্কামনা নিয়ে চলে আসেন এখানে। দেখো, একেবারেই প্রথমেই তোমাকে কিছু বলার আগে তুমি ছবিটা দেখে কার্যত বুঝতে পারছো যে দাঁড়াবার মতো জায়গা নেই, অর্থাৎ পা রাখার মতো মন্দিরে এই মুহূর্তে জায়গা নেই। তোমাকে ছবিটাকে প্রথমে দেখাই, তুমি দেখলে বুঝতে পারবে যে সকাল থেকে প্রচুর মানুষের ভিড় এবং আজকে ভোর 5টা থেকে কিন্তু এই যে তিথি অর্থাৎ কৌশিকী অমাবস্যার তিথি তা কিন্তু শুরু হয়েছে এবং সকাল থেকে মায়ের স্নান করানোর পরে কৌশিকী রূপে মাকে যে পুজো করা হয় আজকের দিনে সেই পুজো শুরু হয়েছে এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই কৌশিকী অমাবস্যা উপলক্ষে গতকাল থেকে তারাপীঠ মন্দিরে কার্যত বলা যায় প্রচুর মানুষ ভিড় করেছেন এবং সকলেই কিন্তু মাকে এবং সকলের তরফ থেকে কিন্তু সব রকম ব্যবস্থা রাখা হয়েছে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে বলা দাঁড়িয়ে সকালে যেভাবে দেখা যাচ্ছে তাতে মন্দির কমিটি বা যারা রয়েছেন তারা আশা করছেন বেশি মানুষ। এই মুহূর্তে মন্দির কমিটির সভাপতি রয়েছেন তারাময় মুখোপাধ্যায়, তার সাথে একটু কথা বলবো। দাদা, কেমন ভিড় দেখছেন? অর্থাৎ গতকাল থেকে তো প্রচুর মানুষ রাত্রে নেমেছে। ভোর 5টা 5 অমাবস্যা শুরু হয়েছে, তা আমাদের গত বছরের ভিড়কে মনে হয় ছাপিয়ে গেল। প্রচুর লক্ষ লক্ষ মানুষের ভিড়। ভোর 4টায় মায়ের স্নান করানো হয়েছে, মঙ্গল আরতি হয়েছে, ঠিক 5টা 5-এ মন্দির খুলে দেওয়া হচ্ছে। এখন বেলা যত অমাবস্যা এই যে আমাদের সাধক বামাকাবা যে মায়ের দর্শন পেয়েছিলেন, এখানে যে শতজন্মের পাপ বিনাশ হয়, দ্বারকার নদীতে স্নান করলে মোক্ষ লাভ হয়, এই যে কথিত আছে মহাশ্মশানের যজ্ঞ, সবের কারণে শুধু ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরে থেকেও মানুষ এসছে এবং প্রচুর মানুষ। সারা রাত্রি মন্দির খোলা থাকবে আজকে, কালকে সারা রাত্রি খোলা ছিল যাতে মানুষের কোনো অসুবিধা না হয় বলে। প্রচুর নিরাপত্তা ব্যবস্থা নিয়োগ করা হয়েছে মন্দির কমিটি, জেলা প্রশাসন, টিআরডির তরফ থেকে। এখনও পর্যন্ত আমরা ভিড় সামলাতে হিমশিম খাচ্ছি, মানে ভক্তরা একবার হলেও মাকে দেখে যেতে চায়। অনেক দীর্ঘক্ষণ ধরে তারা অপেক্ষা করছে, কিন্তু লক্ষ লক্ষ ভিড়ে কিছুটা হলে বেসামাল আমরাও। আমরা চেষ্টা করে যাচ্ছি যেন মানুষ দর্শন পায়, মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি যেতে পারে। আজকের দিনে মায়ের বিশেষ ভোগ কি হয়? আজকে দুপুর 12টায় মায়ের মধ্যাহ্নভোজের জন্য একবার দরজাটা বন্ধ হবে, তখন মায়ের পোলাও অন্ন, খিচুড়ি, সাদা অন্ন, তারপরে 5 রকম ভাজা। যেহেতু এটা তন্ত্রপীঠ, সিদ্ধপীঠ, তারাপীঠ, তাই আপনার মৎস্য থাকে, কারণবাড়ি থাকে, এগুলো মাকে উপাচার হিসেবে নিবেদন করা হয়। আর পায়েস, মিষ্টান্ন সব থাকবে। সন্ধ্যে আপনার একটা শীতল ভোগ হবে, লুচি, সুজি, ভাজা, বিভিন্ন রকম মিষ্টি দিয়ে। রাত্রে যে 12টায় নিশি পুজো হবে, মাকে বিভিন্ন সলঙ্কার দিয়ে মাকে সাজানো হবে। তখন কিন্তু খিচুড়ি, মাছ ভাজা এবং বলি হচ্ছে মন্দির ওপরে সেই পাঁঠার মাংস, এসব দিয়ে মাকে আজকে সারাদিন ভোগ দেওয়া হয়। একেবারে তুমি শুনতে পেলে যে আজকে সকাল থেকে কার্যত মন্দির কমিটিও হিমশিম খাচ্ছে এই ভিড় সামাল দিতে। তার কারণ প্রায় মন্দির কমিটি যেটা আশা করছেন 4 থেকে 5 লক্ষের কাছাকাছি মানুষ ইতিমধ্যেই তারাপীঠে ভিড় করেছেন এবং যত বেলা বাড়বে, অর্থাৎ আজকে তুমি জানো ভোর থেকে কৌশিকী অমাবস্যার তিথি পড়েছে 5টা থেকে এবং একদম বলা যেতে পারে গতকালকে ভোর অবধি থাকছে, অর্থাৎ এই একটা পুরো দিন রাত, সারা রাত। সে কারণে কিন্তু প্রচুর মানুষ ভিড় করেছেন এবং আরও ভিড় বাড়বে এমনটাই মন্দির কমিটি আশা করছে। এবং তোমাকে যেটা বলতে চাইছিলাম যে ছবির কথা আর একটু তোমাকে দেখাবো, তুমি দেখতে পাচ্ছ একেবারে মা তারার মন্দিরের সামনে যে নাট মূর্তি বলে, অর্থাৎ নাট ঘর, যেখানে মানুষজন দাঁড়িয়ে থাকে সেখানে পর্যন্ত পা রাখার এই মুহূর্তে জায়গা নেই। প্রচুর মানুষ এবং দিন যত গড়াবে, আজ এই কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে ভিড় যে আরো বাড়বে, জনস্রোত, ভক্তদের ঢল আছড়ে পড়বে তারাপীঠ মন্দিরে, সেটা বলাই যায়। প্রসেনজিৎ যে ছবিটা তুলে ধরছে আপনারা দেখছেন এই মুহূর্তে তারাপীঠ মন্দিরে কৌশিকী অমাবস্যা তিথিতে মায়ের বিশেষ পুজো আরতির আয়োজনের ছবি, ভক্তবৃন্দের ঢল।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।